তুমি দেখো, তোমার সৃষ্টির রহস্যটা তুমি অনুভব করো, যে তুমি একটা, যে কথা এই একটু আগে আমরা বললাম, একটা মৃত শুক্রকীট, এটাকে মৃত বলা হচ্ছে। একটা শুক্রকীট যখন মায়ের একটা ডিম্বকোষে কামড়ে ধরে, ধরার পরে এটা 40 দিনে রক্তের আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংসের আকার ধারণ করে, তৃতীয় 40 একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হয়। এই 120 দিন পরে এখানে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন। এর আগে এর মধ্যে প্রাণ আসে না। এই জন্য আল্লাহ বলছে যে মৃত্যু থেকে আমি জীবিতকে বের করে নিয়ে আসি। তো এইভাবে মানুষের নিদ্রা, ঘুম ও ইবতিকাউকুম মিন ফাদলি, এবং তোমরা যে আল্লাহর রুজি রেজেক অনুসন্ধান করো, পৃথিবীতে যে আল্লাহ তাআলা তোমাদের জীবন সামগ্রী দান করেছেন, এগুলো তোমরা অনুসন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো, এটার মধ্যেও আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকাল আয়াতিল লিকাওমিন ইয়াসমাউন, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে জাতির জন্য যারা শোনে, অর্থাৎ যারা কান লাগায় শোনে এবং শোনার পরে মূল্যায়ন করে, তাদের জন্য নিদর্শন রয়েছে। অমেন আয়াতি, আল্লাহ নিদর্শন দেখো, অমেন আয়াতি, আল্লাহ নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন হচ্ছে এই ইউরিকুমুল বারকা খাউফাম ওয়া তামা, তিনি তোমাদেরকে বজ্র দেখাচ্ছেন, বিদ্যুৎ দেখাচ্ছেন, ভয় এবং আশা নিয়া। বিদ্যুৎ যখন আকাশে বিদ্যুৎ ছাটা শুরু হয়ে যায়, তখন যারা বাইরে থাকে তারা করে ভয়, যে আমি কখন ঘরে যাব, কখন আশ্রয়ে যাব, এই বিদ্যুৎ আমার গায়ে লেগে যায় নাকি। আর তমা, যারা ঘরে থাকে তারা করে আশা, যে এই বৃষ্টি হবে, ঠান্ডা লাগবে, গাছে পড়বে, ফলমূল হবে। এই জন্য আল্লাহ বলছেন ভয় এবং আশা। যারা ঘরের বাইরে থাকে তাদের জন্য বিদ্যুৎটা হয় ভয়ের কারণ, আর যারা ঘরে থাকে তাদের জন্য আশার সঞ্চার করে যে এই বৃষ্টির ফলে আমাদের উপকার হবে, বিভিন্ন রকম উপকার আমরা পাবো। ওই নাজ্জিলু মিনাস সামাই মান, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। আমাদের মাথার উপরে যে শূন্য জায়গা, এটার নামই আকাশ। আকাশের প্রকৃত ব্যাখ্যা আমরা কিছুই বলতে পারি না, মাথার উপরে যা তাই আকাশ। এই জন্য আল্লাহ বলেন আকাশ থেকে তিনি পানি বর্ষণ করে। অথচ ম্যাঘটা তো অনেক দূরে না, বিমান ম্যাঘের উপর দিয়ে চলে, বিমানগুলো সাধারণত ম্যাঘের উপর দিয়ে চলে, ম্যাঘ থাকে নিচে। তাহলে ম্যাঘ তো খুব বেশি উপরে, বিমান সাধারণত 36,000 ফুট থেকে 40,000 ফুটের উপরে উঠে তারা চলাচল করে, তাহলে ম্যাঘ তো আরও নিচে থাকে, তবুও এটাকে আকাশ বলা হয়েছে। অর্থাৎ আমাদের মাথার উপরে যা কিছু এটাই আকাশ। তো ওই নাজ্জিলু মিনাস সামাই মান, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফায়ুহি বিল আরদা বা'দা মাউতিহা, এই পানির সাহায্যে আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে জীবন দান করেন, জীবিত করে থাকেন। অর্থাৎ পৃথিবী যখন কোনো কিছু উৎপাদন ক্ষমতা রাখে না, এরপরে বৃষ্টির পানির পরে পৃথিবী সম্পূর্ণ তার জীবন শক্তি ফিরে পায়, তার মধ্যে জীবন সঞ্জীবিত হয়। তাহলে আকাশ পৃথিবী, এরা আকাশের পানি ছাড়া পৃথিবী গর্ভবতী হয় না। পুরুষের পানি ছাড়া যেমন স্ত্রী গর্ভবতী হয় না, তেমনি আকাশের পানি ছাড়া পৃথিবী গর্ভধারণ করতে পারে না। পৃথিবীর যে উৎপাদন, এটা পৃথিবী দান করতে পারে না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিশ্চয়ের মধ্যে নিদর্শন হয়েছে জাতির জন্য যারা জ্ঞান রাখে। মানে আল্লাহর এই কুদরতগুলি চিন্তা গবেষণা করা, এটা করলে আপনার ঈমান বাড়বে। অনেকে নামাজ পড়ে, কেন পড়ে তা জানে না। ওই হিন্দুরা মূর্তি পূজা করে, কেন করে জানে না। আমার বাপদাদার করছে, আমরা পড়ছি, তা আমরা নামাজ, এটা আমাদের পারিবারিক, সবাই নামাজ পড়ে, আমিও পড়ছি। কিন্তু এগুলি কেন পড়েন, এটা আল্লাহর কুদরত, আল্লাহর প্রতি আপনার ঈমান, এই ঈমানের জন্য কিন্তু এতগুলো কথা বলা হচ্ছে। ঈমান এটা সবচেয়ে জরুরি বিষয়। অমেন আয়াতি আন তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন এই যে আকাশ পৃথিবী আল্লাহর আদেশে দণ্ডায়মান। আল্লাহর আদেশের কারণেই তারা যথাস্থানে স্থির আছে। মানে উপরে কোনো রশি দিয়ে টানা হয় নাই, নিচে কোনো খাম্বার উপরে ভর করে রাখা হয় নাই। এই জন্য বলছে একমাত্র আল্লাহর আদেশে আকাশ পৃথিবী বিদ্যমান রয়েছে। বলেন তাহলে কি তার আদেশ, কি তার ক্ষমতা, যে তিনি আদেশ করেছেন আকাশ পৃথিবী শূন্য বিদ্যমান, ওভাবেই আল্লাহর আদেশে আছে। তাহলে কত বড় ক্ষমতার মালিক আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতার মালিক তিনি, বলেন আকাশ পৃথিবী তার আদেশে বিদ্যমান রয়েছে। সুম্মা যাদাকুম দাওয়াতাম মিনাল আরদ, এরপর যখন তোমাদেরকে পৃথিবীর থেকে ডাকা হবে,
যে পৃথিবীর মধ্যে থেকে বেরিয়ে আসো, এ জানতুম তাখরুজুন, তখন তোমরা সবাই পৃথিবীর ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। তোমরা মরার পরে তোমাদেরকে পৃথিবীর মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে, কাজে ওখানে আসো, তারপরে ইল্লিন সিজিনে আসো, তোমরা আসো, ওখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে। এটার অর্থ হলো আমাদের সংরক্ষণ ইল্লিন সিজনে কোন পর্যন্ত? সিংহার ফুৎকার শুরু হওয়া পর্যন্ত। সিংহার ফুৎকার শুরু হওয়ার পরেই কিন্তু সব পৃথিবী এলোমেলো করে সব কিন্তু পদার্থ একত্রিত করা হবে, তারপরে সেখানে রুহু ঢুকানো হবে। তো এই জন্য আমরা সবাই কিন্তু ইল্লিন সিজন থেকে বের হয়ে এই সিংহার ফুৎকারের সময় কিন্তু আমরা ওখানে আর থাকছি না, সবাই কিন্তু আমরা মাঠে আবার ফিরে আসতেছি। এই জন্য বলা হয়েছে যে মাঠের থেকে তোমাদেরকে একত্রিত করা হবে। তারপর প্রথম সিংহার ফুৎকার পরে পদার্থ একত্রিত হয়ে যাওয়ার পরে তারা পৃথিবীতে এমন এমন জায়গায় পতিত হবে যে মানুষকে যেই জায়গার মাটির থেকে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষকে ওই জায়গাতেই তাকে সিংহের ফুৎকারের মাধ্যমে ঘুরে ওখানে এসে পতিত হবে। এটা বিরাট ক্ষুদ্র। এই জন্য এই বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। আপনারা দেখেন এই আধুনিক বিশ্বে একটা গোরস্থানে একটা কবরকে 18 মাসে বেশি রাখা হয় না। এটা আপনারা মোবাইলে সার্চ করলেও দেখতে পারবেন। তো 18 মাস পরে ওই লাশটাকে সেখান থেকে তোলা হয়, তার কবরটাকে সমান করে দেওয়া হয়। কি প্রক্রিয়া তারা করে সেটা তাদেরই ব্যাপার, কিন্তু কবরটা রাখা হয় না। তাহলে তাদের দেখা গেছে যে 100 বছরে একটা কবর উপরে অন্তত 66টা কবর দেওয়া হয় 100 বছরে। তাহলে 1000 বছরে কতটা কবর হয় ওই একটা কবর উপরে? হ্যাঁ, তাহলে 660টা। 1000 বছরে ওইটার উপরে কবর হবে কয়টা? একটা কবরে 660টা কবর হবে। এখন যে আপনারা যদি বলেন যে কবর আযাব আর কবরের শান্তি, এটা কি কোনো জ্ঞানে এটা স্বীকৃতি দেয়? মৃত্যুর পরে সাজা আছে, এটা সত্য, কোরআন দ্বারা প্রমাণিত। সেইটা সিজিন। সিজিন মানে জেলখানা, জেলখানায় সংরক্ষণ করা হবে, ওখানে তার শাস্তি, কিন্তু কবর না। যেহেতু এটা সম্পূর্ণ অসম্ভব কথা আপনি বলতে পারছেন, কবরে একটা মানুষকে জিন্দা করা সম্ভব না। তার কারণ এই যে আমাদের মধ্যে নফস এবং রুহু আছে, আমাদের এই বডিটা ফিট আছে বলেই নফস রুহু আছে, কিন্তু এই বডি যদি পছন্দ হয় তাহলে নফস রুহু এখানে সংযোগ হবে? বলেন, নফস রুহুর সংযোগ হবে পচা দেহে? হবে না। কাজে এই জন্য কবর আযাব সত্য, কিন্তু এটাকে আপনারা কবরের কথা বললেন না। এটা হলো মৃত্যুর পরেই আল্লাহর হুকুমে সে যদি ভালো হয় তা ইল্লিনে নিয়ে যাওয়া হবে, খারাপ হলে সিজ্জিনে রাখা হবে এবং এখানে তার শাস্তির মধ্যেই সময়টা পার হবে। কাজে শাস্তি আছে, কবর আযাব ঠিক, কিন্তু মুসলমানরা কবরে যায় এই জন্য কবর আযাব বলা হয়, কিন্তু অন্যান্য জাতিরা কবরে যায় না। এই জন্য অন্য জাতির ব্যাপারে কোরআনে অন্য একটা শব্দ ব্যবহার করে, বারজাক, পর্দার আড়ালে জগৎ। এই পর্দার আড়ালে জগতে আমরা সিংহার ফুৎকার পর্যন্ত সব ওখানে থাকবো। সিংহার ফুৎকার পরে আমরা মাঠে আমাদের নূতনভাবে প্রক্রিয়া শুরু হবে। এই দুইটা সিংহার ফুৎকার 3 40 120 বছর, ফুৎকার দুইটা 80 বছর, মাঝখানে বিরতি 40। এই 120 বছর পরে ওই কবর আযাব বা কবরের নিয়ামত এটা কিচ্ছু হবে না। এই সময়টা থাকবে ভাঙ্গা ঘরের মধ্যে। এই 120 বছর, 120 বছর ভাঙ্গা ঘরের পরে যখন আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করে ফলাফল দিয়ে যখন ঢুকানো হবে, তখন আবার শুরু হবে শান্তি এবং শাস্তি। এই মাঝখানে 120 বছর কিন্তু কোনোটাই থাকবে না। এর আগে আমরা বরজাকে থাকবো। এ কথাগুলো আমরা মানুষকে বুঝাতে পারছি না, খুবই তর্ক করে আমার সাথে মানুষ। এখন আমি তর্কে লিপ্ত হইতে রাজি না, দিয়ে আপনারা অন্য কিছু বোঝেন সেটা আপনারা করেন, আমার কথাই যে শুনতে হবে তা না। আমি যেটা বুঝেছি এমনি বলছি। আর আমার কথা হলো কোরআনের সাথে, কোরআনটি ঠিক রেখে আমি কথা বলবো। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের 2টা মরণ 2টা জীবন। তাহলে আমাদের এই জীবন চলছে, পিছনে একটা মরণ গেছে, সামনে মরবো, তাহলে 2টা মরণ 2টা জীবন। এই জীবন আছে, হাসরের ময়দানে আবার দ্বিতীয় জীবন শুরু হবে। তৃতীয় জীবন কোথায়? তাহলে কবরে যদি আবার জিন্দা করে তাহলে জীবন তো 3টা হয়ে যায়, যেটা তো কোরআনের সাথে মেলে না। আমি তো এটা নিয়ে বহু গবেষণা করেছি। এখন কোরআনকে ঠিক রেখে তো কথা বলতে হবে। তো জীবন তো আপনার 3টা না, স্পষ্ট আয়াত, রব্বানা আমাত্তা নাসনাতাইনি। ইসনাতাইনি মানে কি? 2। ওয়াহিয়াইতা নাসনাতাইনি, আপনি 2বার মৃত্যু দান করেছেন, 2বার আপনি আমাকে জীবন দান করেছেন। এই 2টা হলো জীবন আর মরণ 2টা। এখন জীবন, সামনে আর একটা জীবন, পিছনে একটা মরণ গেছে। আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হয়ে আল্লাহকে সাক্ষী দিয়ে আমরা মরেছি, সেই মরণ গেছে, মরণ থেকে জীবন, জীবনের সামনে মরণ। তা 2টা মরণ 2টা জীবন,
সেখানে আপনি 3টা বানাবেন কি করে? কোরআনকে ভেঙে দেবেন? কাজে এই জন্য এটা আলেমরা ওলামা ইকরামদের বলছে আপনারা বিবেচনা করে দেখেন, যদি আপনারা প্রমাণ করতে পারেন তো করেন। আমি পারি না বলে আমি এটা বলছি যে এইভাবে এটা হবে, শাস্তি হবে, কিন্তু সেটা সিজ্জিন মানে তো জেলখানা। কাজে শাস্তিতে রেহাই নেই। অন্যায় করে যারা মরবে, মরার পর থেকে তাদের শাস্তি শুরু হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা কবর সে সিজ্জিনে। এই জন্য কোরআনকে ঠিক রেখে আমাদের কথা বলার চেষ্টা করতে হবে, যেহেতু কোরআন সে আমাদের 1 নম্বর। আর হাদিসের ব্যাপারটা হলো যে এখানে রাসূলের কথা হলে সেটা তো আমাদের শিরোধার্য, আমাদের মানতে হবে, কিন্তু রাসূলের কথা কোনটা, রাসূলের কোনটা নয়, এইটা নির্ণয় করাটা আমাদের জন্য খুব কঠিন বিষয় হয়ে গেছে। তো এই জন্য আমরা কোরআন থেকে যদি নিতে পারি আর আমাদের দুশ্চিন্তার কারণ নয়, আর যদি নিতে না পারি সেখানে আমরা অবশ্যই হাদিসের মুখামুখি হব, সেখানে আমরা খুঁজে দেখবো যে আল্লাহ রসুল কি বলেছেন। আচ্ছা, আল্লাহ বলেন সুম্মেদা দাকুম দাওয়াতাম আদে সুম্মা আনতুম তাখরুজুন, এরপর যখন তোমাদেরকে ডাকা হবে জমিন থেকে যে বেরিয়ে আসো, তখন তোমরা সব জমিন থেকে বেরিয়ে আসবে। তার কারণ ইল্লিন সিজিন ভেঙে আমরা সিঙ্গার ফুৎকার শুরু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করে এই যে বিচারের মাঠ, বিচারের দিন, এই দিনের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, যেটাকে মালিক ইয়াউমিদ দিন বলা হয়েছে। মালিক ইয়াউমিদ দিন আর আখিরাত, কিন্তু আর আখিরাত হলো বিচারের পরে যেটা শুরু, এটা হচ্ছে আখিরাত। আর মালিক ইয়াউমিদ দিন যে বিচারের দিন, এটা একটা আলাদা ফাংশন। এই 120 বছরে কারো শাস্তিও হবে না, কারো শান্তিও হবে না, সবাই শুধু গড়া ভাঙ্গা গড়া। কে কোথায় আছে সবাইকে টোকাইয়া খুঁজা একত্রিত করা হবে। আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। কুল্লুল্লাহু কানিতুন, এবং সবাই তার অনুগত, সবাই তার বাধ্য, ইচ্ছা অথবা অনিচ্ছায়। এই পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহর অনুগত। মানুষের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর অবাধ্য থাকে, তাও কিন্তু মরার সময় সবাই সারেন্ডার করে। মানুষ যারা অবাধ্য তারা কিন্তু মরার সময় সবাই অনুগত। আল্লাহ আমার প্রাণ ফিরিয়ে দেন, আর করবো না, আল্লাহ আমার সময় দেন, একটু সময় দেন, প্রাণ ফিরিয়ে দেন। তাহলে শেষ পর্যন্ত সবাই আনুগত্য স্বীকার করলো, কিন্তু এমন সময় করলো যে এটা আল্লাহর কাছে গৃহীত হবে না। সব কিছু আল্লাহর হুকুমে চলে। আমার কাছে আশ্চর্য লাগে, রাস্তার ভিতর থেকে গাড়ি নিয়ে চলে আসছি, গাছপালাগুলো এমনভাবে দুই দিক থেকে ঝুঁকে রাস্তাটাকে ছায়া দিচ্ছে যে একটা নিকুঞ্জ, মানে স্কাই বাওয়ারের মতো। কিন্তু সাধারণ নিয়ম কি বলে যে ফাঁকা জায়গায় গাছ দৌড়াবে। তো এখন রাস্তার দুই পাশেই মাঠ, কিন্তু মাঠে গাছগুলো না দৌড়াইয়া ঝুঁকে পড়ছে রাস্তার উপরে আপনাকে ছায়া দেওয়ার জন্য। ভেবে দেখেছেন একবারও? যে নিয়ম তো হলো যে আলোর দিকে গাছ দৌড় দিবে, কিন্তু দুদিকেই ফাঁকা মাঠ, তারপরে সব রাস্তার গাছগুলি ঝুঁকে এভাবে একটা বাওয়ার সৃষ্টি করছে, নিকুঞ্জ সৃষ্টি করছে, ছায়ার মধ্যে আপনার চলতে কত শান্তি আপনি পাচ্ছেন। আল্লাহ যে বলেন যে সব কিছু তোমাদের সেবার জন্য সৃষ্টি করছি, এটা আসলেই দেখা যায় যে আল্লাহ সব কিছু আমাদের সেবার জন্য সৃষ্টি করছে। গাছপালাগুলো এমন নেমে আল্লাহ বানিয়েছেন যে ওগুলি 10 ফুট 12 ফুট যায়, তারপরে ডালপালা ছাড়ে। ওগুলি যদি 2-3 ফুট থেকেই শাখা ছাড়তো, তা আমাদের হাঁটা চলা কত অসুবিধা হইতো বলেন তো। তো আপনার এত উপরে গিয়ে ডালপালা বিস্তার করছে যে আপনি যেতে পারেন, আপনার গাড়ি যেতে পারে, ট্রাক যেতে পারে, এতখানি উঁচে গিয়া ওইটা করছে। ওকে কেউ বলে দিয়েছে? একজন বলেছেন, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি বলেছেন যে এইভাবে তুমি ডালপালা বিস্তার করো। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমাদের সেবায় আল্লাহ নিয়োজিত করেছেন। আর এর বিনিময়ে আল্লাহ বলছেন যে তোমরা আবার আমার সেবায় নিয়োজিত থাকো, আমার গোলামি করো, ইবাদত করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, গোলাম হও, ভেস্তে যাও। ওহুল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি সৃষ্টি সূচনা করেছেন, সৃষ্টি তিনি শুরু করেছেন। মানে যখন আল্লাহ তাআলা, তিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজমান, আকাশ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহর আরশ ছিল, সিংহাসন ছিল পানির উপরে, এটা আল্লাহ বলছেন। তাহলে এর থেকে বোঝা যায় যে আকাশ পৃথিবী সৃষ্টি করার আগে পানি ছিল। তো পানির আগে হাওয়া ছিল, হাওয়ার উপরে পানি, পানির উপর আল্লাহ সিংহাসন ছিল। তো আল্লাহ বলেন
সৃষ্টির সূচনা তিনি করেছেন। তিনি প্রথম আকাশ পৃথিবী সৃষ্টির সূচনা করেছেন। পানির পরে একটা ফেনা, একটা ফোম জাতীয় একটা, যেটা উঠবে বা ঝাঁক ফোম, এটা পানির পরে একটা ফোম উঠেছে। এই ফোমটা থেকে আস্তে 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 পৃথিবীকে বিস্তার করা হয়েছে। জনবসতি যত বেশি, পৃথিবীর আবাদি জমি তত বেশি। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশের আয়তন ছিল, তা আয়তন বাড়ে নাই, অনেক বেড়েছে। অনেক চাষাবাদের জমি আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে দিয়েছেন। আদম হাওয়া যখন ছিলেন তখন 2 জনের জন্য পৃথিবী, আর এখন 800 কোটি মানুষের জন্য পৃথিবী। কোনো অভাব আমাদের নাই। এটা কে করে? রব্বুল আলামিন। তিনি বলছেন যে আমি তোমাদের রিজিক দেই, আমি তোমাদের লালন পালন করি। তোমরা কন্যা সন্তানকে রিজিকের অভাবে, রিজিকের ভয়ে তোমরা হত্যা করো না। আল্লাহ বলেন সৃষ্টির সূচনা তিনি করেছেন। এভাবে পৃথিবী প্রথম সৃষ্টি হয়েছে ফেনা, আর আকাশ ছিল ধূম্রকুণ্ডলী, নেবুলা, একটা গ্যাসীয় পদার্থ। খালাকা শব্দের অর্থ হলো একটার থেকে আরেকটা বানানো। কাঠ থেকে টেবিল, এটা খালাকা। আর এই কাঠকে বানিয়েছে ইনি হচ্ছেন বাদি, অরিজিনেটর। তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর ব্যাপারে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ বলেছেন যে তিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা। তার মানে পৃথিবীর প্রথম সৃষ্টি হচ্ছে ফেনা থেকে, ফোম থেকে, পানির পরে ফোম, এর থেকে পৃথিবী। আর আকাশ সৃষ্টি হচ্ছে গ্যাসীয় পদার্থ, নেবুলা, এর থেকে কঠিন পদার্থের আকাশ। তাহলে এই পদার্থ থেকে যখন আকাশ সৃষ্টি হয়েছে এটার নাম হলো খালাকা। আর ফোম থেকে যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে এটার নাম হচ্ছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আর প্রথম সৃষ্টি এটার আরবি হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। কি বুঝতে পারছেন? বাদি হলো অরিজিনেটর, মানে প্রথম আদি স্রষ্টা। কীভাবে কোথার থেকে পদার্থের সৃষ্টি হয় তিনি ছাড়া কেউ জানেন না। এটা বাদি। বাদি ফাতির শব্দের একই অর্থ। আর খালাকা হলো একটা থেকে আর একটা। এই জন্য আমরা খালেক, আমরাও বানাতে পারি, কিন্তু আল্লাহ বলে তোমরাও বানাতে পারো, কিন্তু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমি সবচাইতে ভালো বানাইতে পারি। আমরা বানাতে পারি, কিন্তু আমরা কতটা ডিজাইন করতে পারি। একটা আম গাছে যত পাতা আছে 2টা পাতা একরকম পাবেন না, দেখেন তো। এই জন্য বলছি না যে ফিঙ্গার প্রেস, পৃথিবীর আদম থেকে কিয়ামত পর্যন্ত 2টা মানুষের ফিঙ্গার প্রেস, হাতের ছাপ একরকম পাবেন না। এটা এত একটা আশ্চর্য ব্যাপার। আল্লাহ বলছেন হাসরের মাঝে আমি তোমাদের তুলবো এবং তোমাদের আঙ্গুলের ছাপ সহ তুলবো, এটাও বাদ যাবে না। তুলবো তো তুলবো, বানায় না, আঙ্গুলের ছাপ এটাও বাদ যাবে, সহ তোমাদেরকে আমি জীবিত করে তুলবো হাসরের ময়দানে। তো আল্লাহ বলেন হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদু, এবং তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন, বিচারের জন্য পুনরায় সৃষ্টি করবেন। ওহুয়া আহওয়ানু আলাইহি, সেটা আল্লাহর প্রতি অতি সহজ। একবার বানাতে পারলে দ্বিতীয়বার বানানো তো সহজ, এটা বুঝতেই পারছেন। প্রথমবার বানাতে হলো কষ্ট, দ্বিতীয় বানানো খুবই সহজ। এই জন্য আল্লাহ তাআলা মানুষ প্রথম কিভাবে সৃষ্টি হয়েছে এইটা কোরআনে যত বিস্তারিত বলছেন, দ্বিতীয়বার সৃষ্টির কথাটা অত বিস্তারিত বলেন নাই। তার কারণ ওই প্রথম সৃষ্টি যে বুঝবে, দ্বিতীয় সৃষ্টি সে সহজেই বুঝতে পারবে। আলাহুল মাসাউল আলা, এবং আল্লাহ সমস্ত উন্নত মানের গুণের অধিকারী। মাসাল মানে গুণ, সিফাত, সমস্ত শ্রেষ্ঠ গুণের অধিকারী আল্লাহ। সব গুণ আল্লাহর আছে, মানুষের নাই। আর মানুষের যদি থাকেও সেই মানুষের গুণটা হলো সীমাবদ্ধ, আর আল্লাহর এই গুণ হলো অসীম। আমরা বানাতে পারি, কিন্তু আল্লাহ বলেন আমি ভালো বানাতে পারি, আহসানুল খালিকিন। আমরা দয়া করতে পারি, কিন্তু আল্লাহ আমাদের সাথে অনেক বেশি দয়া করতে পারেন। আল্লাহ যে সিফাতি নামগুলি, ওই গুণগুলি মানুষের মধ্যে আছে কিন্তু সীমিত, আর আল্লাহর মধ্যে অসীম। ওহুল আজিজুল হাকিম, আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী। আজিজ মানে এমন ক্ষমতা যেই ক্ষমতাকে প্রতিরোধ করার শক্তি কারো নাই, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক নাম আজিজ। এবং হাকিম, তিনি কৌশলী। তো এতে তাফসীরে সাধারণত এটাই বলা হয়েছে যে আল্লাহ তাআলা শত্রুদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন এবং মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। তিনি যদি দয়া করেন তো মোমেনদেরকে কোনো এক কৌশলে আল্লাহ ক্ষমা করতে পারেন। আর আমরা তো সেইটারই আশাবাদী। আমরা যদি
সঠিক আইনে আমরা পড়ে যাই, তো আমরা কেউ মুক্তি পাবো না, আমরাও না, আমিও না, আপনারা কেউ না। আমরা শুধু আল্লাহর এই দয়া কৌশল করে আল্লাহ মাফ করতে পারে, এটারই আমরা আশা করে বসে আছি। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, জরাবালাকুম মাসালাম মিন আনফুসিকুম, তোমাদের নিজদের হাতে আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন, তোমাদের নিজদের থেকে, নিজেরা বোঝো কি, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা ফিমা রাযাকনাকুম। আল্লাহ বলেন, তোমাদের জন্য এরকম তোমরা কেউ আছো কি, তোমাদের মধ্যে এমন তোমরা কেউ আছো কি যে তোমাদের যে দাস দাসী, সেই দাস দাসীকে তুমি তোমার সম্পদ দান করবে, ফিমা রাযাকনাকুম, আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে জীবিকা দিয়েছি তার থেকে তাদেরকে দান করবে। দান করার পরে ফান্তুম ফিহে সাওয়া, এত দান করবে যে তোমার দাস এবং তুমি সমান হয়ে যাবে। তোমার যদি 100 বিঘা থাকে তো 50 বিঘা তোমার গোলামকে দাও, তুমি 50 বিঘা রাখো। তোমার যদি 1 কোটি থাকে তো 50 লাখে দাও, তুমি 50 লাখ রাখো। তা আল্লাহ বলেন তোমরা এইরকম আমি তোমাদেরকে যে জীবিকা দান করছি, এটা তুমি এবং তোমার দাস এদের মধ্যে বন্টন করে তোমরা কি সমান হবে? কি বলেন, এটা কেউ হবে? আল্লাহ বলেন তোমরা কেউ হবে না। তাকাফুনাম কা খিফাতু আনফুসিকুম, তোমরা তোমাদের নিজের সমকক্ষদেরকে যেভাবে ভয় করো তাদেরকে ওরকম ভয় করবে? সম্পদ দিয়ে ধনী বানাবে, তাদেরকে তোমার সমকক্ষদের মতো ভয় করবে? প্রশ্ন করে, করবে না। যদি তাই না করো তাহলে আমি আল্লাহ কি আমার ক্ষমতা আমার গোলামদেরকে দিয়েছি যে আমার গোলামদের কাছে যে সন্তান চাও, ধন চাও, সম্পদ চাও, অনেক দরবারে গেলে ধনী হওয়া যায়, অমুক জায়গায় গেলে সন্তান পাওয়া যায়, অমুক জায়গায় গেলে রোগ মুক্তি হয়? এই যে শিরক করছে মানুষ, এটাকে আল্লাহ বুঝাবার জন্য এই দৃষ্টান্ত দিয়েছে যে তুমি যদি তোমার সম্পদ তোমার গোলামকে দিয়ে তুমি আর গোলাম যদি সমান না হও, তো আমি মাওলা, আমি আমার ক্ষমতা আমার গোলামকে দিয়া আমি সমান হয়ে গেছি। কাজে কেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিসগুলো করো? পৃথিবীতে নামাজি মানুষ, কোটি কোটি নামাজি মানুষ এই শিরক মধ্যে লিপ্ত আছে, নামাজ পড়ে অথচ কোন দরগায় গোসল করবে, কোন জায়গায় অমুক করবে, কোন জায়গায় তমুক করবে, এগুলি তারা করছে। শয়তান তাদেরকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে কঠিন গুণ হলো শিরক। আল্লাহ বলছেন এটাকে আমি মাফ করব না। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বুঝাচ্ছেন যে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়া এইরকম বিভিন্ন দরগায়, খানকায়, মাজারে তোমরা যায় সেখানে তাদের কাছে এগুলি চাও। যদি বলে দেওয়া যায় অমুক দরবারে গেলে ধনী হওয়া যায়, তো দেখবে যে মানুষের ভিড় আর ভিড়, ওইখানে গেলে ধনী হওয়া যায়। এই যে বিভিন্ন দরবারের প্রচার প্রপাগান্ডা, এদের পিছনে লোক লাগানো আছে, কিভাবে প্রচার করতে হবে, এভাবে তারা একটা নেটওয়ার্ক তারা সারা দেশে ছেড়ে দিয়ে ধর্ম ব্যবসা রমরমা করে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। কাজে আল্লাহ তাআলা হাসরের ময়দানেদের বিচার করবেন, ভয়ঙ্কর বিচার আমাদেরই হবে। যারা আমরা আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমরা আলেমগিরি করছি, ভয়ঙ্কর হিসাব আমাদেরই হবে। আল্লাহ বলেন কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াকিলুন, এভাবেই আমার আয়াতগুলিকে আমি বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। কি বললেন? যারা জ্ঞান রাখে, আল্লাহ বলেন তাদের জন্য আমি বিষয়টা বিস্তারিতভাবে বলে দিলাম যে তোমরা তোমার ধন সম্পদ তোমার গোলামকে দিয়া তুমি আর তোমার গোলাম সমান হইয়া যাও না। তোমার সমকক্ষদেরকে যদি যেরকম সমীহ করো, ভয় করো, এরকম গোলামকে তুমি ভয় করো না। তাহলে আমি আল্লাহ কি আমার সম্পদ, আমার শক্তি আমি গোলামকে দিয়ে দিয়েছি, তোমরা তো সব গোলাম আমার? কখনোই না। কাজে এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে এই ধরনের কোনো প্রার্থনা আমরা যেন না করি। বিপদ হলে মোমেনদের দোয়া আল্লাহ দেরিতে কবুল করে। তাফসীরে বলা আছে যে মোমেনদের দোয়া আল্লাহ দেরিতে কবুল করে কেন, আর কাফেরের দোয়া আগে কবুল করে। তার কারণ যে আপনার বন্ধু না, তাকে আপনি বিদায় করে দিয়ে বন্ধুর সাথে নিরিবিলি আলাপ করা আপনি ভালোবাসেন, ঠিক কিনা? এখানে 5টা লোক আছে, এই 2টা লোক কাজে আছে, তাদের কাজ করে সেরে দিয়া বন্ধুকে নিয়ে আপনি নিরিবিলি বসেন, নাস্তা পানি করেন, মনের কথা বলেন, বিনিময় করেন, এটা হচ্ছে। তো আল্লাহ বলেন যে আমি মোমেনদের দোয়া দেরিতে কবুল করি কেন? মোমেন হচ্ছে আমার প্রিয়। আমি যদি তার দোয়ার সাথে সাথে কবুল করি তো সে তো হাসতে লাগবে আর কাঁদবে না।
আর দোয়া দেরিতে কবুল করব, ও খালি কান্নাকাটি করতে থাকবে। আর এই মুমিনের কান্নাকাটি আমার ভালো লাগে, এই জন্য আমি মুমিনের দোয়া দেরিতে কবুল করি। আল্লাহর কুদরত বুঝতে হবে। বালিত্তাবাল্লাযীনা যালামু আহওয়াহুম বিগাইরি ইলম, আল্লাহ বলেন বরং জালেমরা জ্ঞানহীনতার কারণে তারা তাদের মনের কল্পনা কামনা বাসনার অনুকরণ করে, মনে যা বলে তাই করে, কোনো দলিল প্রমাণের দিকে তাকায় না। ফামান ইয়াহদি মান আদাল্লাল্লাহ, কে পারে পথ দেখাতে ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা ভ্রষ্ট করেন। অর্থাৎ আল্লাহ অসন্তুষ্ট যার জন্য খারাপ পথকে মঞ্জুর করে দিয়েছেন, তাকে আর কেউ হেদায়েত দান করতে পারবে না। কাজে আল্লাহ যেন রাগান্বিত না হন, আমরা তার থেকে সতর্ক থাকবো। রাগ করে যদি একবার খারাপ মঞ্জুর করে দেয়, তার জন্য আর কোনো তওবা নাই। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আকিম ওয়াজহাকা লিদ-দীনে হানিফা, এই দ্বীনে হানিফ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত, এই শরিয়াত হচ্ছে বিশুদ্ধ শরিয়াত, শিরক মুক্ত শরিয়াত, সমস্ত শরিয়াতের মধ্যে সবচাইতে পরিশুদ্ধ শরিয়াত। তো আল্লাহ বলছেন এই বিশুদ্ধ শরিয়াতে আপনি আপনাকে প্রতিষ্ঠিত করুন। ওই শরিয়াতে যা বলা আছে এগুলি সব আপনি আমলের মাধ্যমে নিজের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনি ওই শরিয়াতে প্রতিষ্ঠিত হবেন। তো আল্লাহ বলেন দ্বীনে হানিফের উদ্দেশ্যে আপনি আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করুন। ফিতরাত আল্লাহ, আল্লাহর প্রকৃতি, আল্লাহর সাধারণ নিয়ম, আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে সাধারণ নিয়মের উপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই ফিতরাত হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা সকল মানুষকে ইসলামের উপরে সৃষ্টি করেছেন। আমাদেরকে আদমের পিঠ থেকে তার 120 জোড়া সন্তান বের করছেন, তার পিঠ থেকে তাদের সন্তান, তার পিঠ থেকে তাদের সন্তান, এভাবে আমাদের পিতার থেকে আমরা, আমাদের পিঠ থেকে আমাদের সন্তান, এইভাবে সমস্ত মানুষগুলি বের করে আল্লাহ তাকে প্রশ্ন করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে ফিতরাত, মানে আমরা ইসলামের মধ্যে সবাই আসলাম, আল্লাহকে দেখে তাকে রব বলে স্বীকার করলাম, এটা হচ্ছে ফিতরাত, প্রকৃতি। তো আল্লাহ বলেন আল্লাহর সেই প্রকৃতি বা সাধারণ নিয়ম, যেই নিয়মের উপর আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ কাউকে ইসলামবিহীন সৃষ্টি করেন নাই। সে সন্তানটা ইহুদির ঘরে হোক, নাসারার ঘরে হোক, মুশরিকের ঘরে হোক, বৌদ্ধ ধর্মের ঘরে হোক, যেখানেই বাচ্চাটা হবে আল্লাহ তাআলা তার নিয়মের ব্যতিক্রম করবেন না, তাকে ইসলামের মধ্যেই আল্লাহ সৃষ্টি করছেন। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ব্যতিক্রম নাই। জালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন, বিধান, এটা আল্লাহর প্রতিষ্ঠিত বিধান, এই বিধানের কোনো ব্যতিক্রম নাই। তো সমস্ত বাচ্চারা পৃথিবীতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, এই জন্য নাবালেগ অবস্থায় যদি তাদের মৌয়াত হয় তো তারা সবাই জান্নাতে যাবে। বালেগ হওয়ার পরে যদি তারা দিনকে ত্যাগ করে অন্য দিন গ্রহণ করে তখন তাদের শাস্তি হবে, কিন্তু বালেগ হওয়ার পূর্বে মারা গেলে সবাই তারা জান্নাত পাবে। যেহেতু আল্লাহকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তাদের নামে জান্নাতের বাড়ি রেকর্ড করে দেওয়া হয়েছে, ওই বাড়ি তাদের নামে রেকর্ড আছে। কিন্তু বড় হওয়ার পরে তার পিতামাতা তাকে অন্য ধর্মে নিয়ে যায়, তখন তো এটা ক্যান্সেল হয়ে যাবে, বাড়ি তার নিলাম হয়ে যাবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। কি ঠিক জানে? আসলে জানে না যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ইসলামভাবে সৃষ্টি করেছে, তার নামে জান্নাতের বরাদ্দ দিয়ে রেখেছে। এটা আল্লাহ বলেন অধিকাংশ লোকে তা জানে না, যে আমি কিভাবে মানুষ সৃষ্টি করি। প্রত্যেকটা মানুষের মধ্যে ফালহামাহা ফুজুরাহা তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়া প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ বপন করে দেন। ফুজুর হচ্ছে নফসে আম্মারা, আর তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এটা না দিয়ে কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন নাই।